আজকের রেসিপি সন্দেশের পাটিসাপটা। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে একটি পাত্রে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবো, 1 কাপ ময়দা, ওই কাপের মাপেরই হাফ কাপ সুজি দিয়ে দেবো। মাপটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, আর 2 রকম গুড় দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে চিনি অথবা যে কোনো এক রকম গুড় আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 কাপ দুধ, লাগলে পরে আবারও দেব। দেওয়ার পরে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটার কিন্তু রেডি। আশা করি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পরিমাণে ঘন অথবা পাতলা হয়েছে। দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। অবশ্যই 1 ঘন্টা রেস্টে রাখবেন, তবে পাটিসাপটাগুলো ভালো উঠবে। আর পাটিসাপটাতে কিন্তু সবসময় মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাতে পাটিসাপটাগুলো তাড়াতাড়ি খুব সুন্দরভাবে উঠে যায়। মিষ্টি দিলে বেশি তাহলে উঠতে চায় না সহজে। এবার একটি কড়াই অথবা তাওয়া গরম করে তার মধ্যে হালকা করে অয়েল ব্রাশ করে 1 হাতা করে গোলা দিয়ে চারিদিক ভালো করে ঘুরিয়ে গোল করে নিয়ে মাঝখানে যে কোনো পুর ব্যবহার করতে পারেন। আমি এখানে মাখা সন্দেশ ব্যবহার করেছি। মাঝখানে পুর দিয়ে এপিট ওপিট ঘুরিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাটিসাপটা। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন। একে একে আরও রেসিপি আসবে পিঠের, যেমন এরপরে হয়তো আসবে নারকেলের পুর দেওয়া পাটিসাপটা। তো এইভাবে আপনারা অবশ্যই মাপটা মনে রেখে বানাবেন। খুব সুন্দর হয় খেতে আর খুব সুন্দরভাবে উঠেও যায়। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন খুব ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।